আমি নটরাজ এই আত্মগ্রন্থই কণ্ঠের পিছনে তার শৈশবের সংগ্রামের বিপক্ষে শিক্ষা এই কাগজে সে আমার মোহাম্মদের নাম। তো তখন তারা দেখলেন যে না, এ লোককে তো মারা যায় না, এ তো মুসলামের কথা বলে, ইসলামের একত্ববাদের কথা বলে, সুতরাং এ তো আমাদেরই লোক। সুতরাং এই আমাদের লোক, আমাদের কবিকে নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি করেছিলেন একদল ধর্মান্ধ মানুষ, তারা কিন্তু শেষে পায়ে কাটতে হয়েছিলেন। নজরুল কিভাবে আমাদের তারুণ্যকে এত এত বছর বড় এখনো উজ্জীবিত করে রেখেছে। আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের 90-এর গণ অভ্যুত্থানে, আমাদের 24-এর গণ অভ্যুত্থানে, প্রতিটি পর্বে আমাদের প্রিয়জন হয়ে নজরুল বারবার আমাদের সাহস দিয়েছে, আমাদের চেতনাকে শানিত করেছে। তিনি শুধু একজন কবি ছিলেন, আমি যদি ওইভাবে বলতে, তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন রোগীর কণ্ঠস্বর, একটি সংগ্রামের প্রতীক, একটি মানবিক সমাজ নির্মাণের স্বপ্ন তৈরি। মৃত্যু তাকে তখন মানে কথাকে বলে যে তাহলে প্রেম কি? অসাম্প্রদায়িক কবি জাতপাত মানতেন না, এটা মনের ভিতর থেকে তিনি মানতেন না। অতএব মানে ওই সেই সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, মানুষের মাঝে হে মানুষ তুমি সত্যের দিয়ে ওঠায়। এর আগে যে মানে বৈষ্ণব কবিরা বা তার পরবর্তী সময়ে যে বলে গেল সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নজরুল ইসলামের ঠিক তেমনি যে বলো ডুবিসা মানুষ সন্তান ওই সেই সাম্যবাদ, সাম্যবাদের কবি ছিলেন, কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। গাহি সাম্যের গান মানুষের বড় কিছু নাই, নাহি কিছু মহিয়া, ওদের মানুষকে তিনি সবচেয়ে বড় করে দিয়েছেন।